এটা কি জানেন? ৫ বছর পর পর এই দাগটা পরে কি জন্য পরে জানেন? ভোট। ভোট একটা আমানত। আমানতে খেয়ানত করতে নেই। আজ ৩ দিন যাবতে ভোটের জন্য ৩ দিন বসি বাড়ি, ব্যবসা করতে পারিনি। এই ৩ দিন ৭২ ঘন্টা পর আজকে সেই অবসানের মুক্তি পেলাম। আজকে ভোট দিয়ে আসলাম, বিরাট আনন্দ লাগছে, সেই আনন্দ এ বলি বুঝুনি যাবে না। আনন্দ এত পরিমাণ লাগছে যে হাসতেও পারছি নি, কাঁদতেও পারছি নি। আবার তার মধ্যে একটা ভুল আছে। বলটা হচ্ছে এই যে ভোট আর আমি কুমড়ির ভোট দিয়েছি কুলবেড়ি। কেন দিছি বুঝতে পারছেন তো নাকি? যারা আইডি কার্ড তৈরি করে শালারা কুলবেড়ি লিখেছে কুমড়ি লিখেছে কুলবেড়ি। শালাকে ধরি শালারা লিখতে পারে না, কি খাই লিখাবা শিখেছে। শালাকে দিতে হবে মাঠে গরু ছাগল চালানি চাকরি, শালাকে দেশে সব হলো ওইসব বানানি চাকরি। যাই হোক, ভোট দিয়ে আসলাম। ভোট দেওয়া ভাই সত্যি খুব ভালো লাগছে। তবে কি একদম সব ব্যক্তিকে ভোট দিয়েছি, যদি পাস করে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা চাই, আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ তুমি হলো পার্লামেন্টে কোরআন পৌঁছে দাও। আর কোরআন অনুযায়ী কীভাবে দেশ পরিচালনা হয় সেটা দেখার একটু ইচ্ছা ছিল। আল্লাহ সে আশাটা পূরণ করেছে। আসলে ভাবতেও পারিনি কোনোদিন যে এইভাবে ভোট দেবো, এরকম সুষ্ঠু নির্বাচন হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। আমি যদি আমার ভাইকে জিজ্ঞেস করি, ভাই মাঠে আইন শৃঙ্খলা পরিস্থিতি কীরকম? ভালো আছে, ভালো আছে, ভালো। ভালো আছে। কোনো অভিযোগ আছে? না না, কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা নেই, তাহলে দেখেন একদম ইদি সেই হ্যাঁ আমাদের ভোট দিলাম। তবে একটা জিনিস কি জানেন, নতুন বে করলে এত আনন্দ পাইনি, আজকে সেই আনন্দটা পাইছি। সাথে আছে বাবলু ভাই, সবাই এসে বলছে একই কথা, আনন্দ পেয়েছে। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। এই যে সরকার প্রধান উপদেষ্টা যে কাজটা করেছে আজকে, মানুষ মরে যাবে, চলে যাবে, দুনিয়াতে বিদায় নেবে, একজন বেশি থাকলেও সেটি বলবে যা অমুক সরকার ছিল, তার আমলের নির্বাচনটা খুব সুষ্ঠু হয়েছে। কিছু কিছু জায়গায় উচ্ছৃঙ্খলা হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সব কিছু মিলাই।